नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल WB টিউশন। আজকে আপনার সামনে পিজি এইচআইয়ের 5 এর অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো আপনাদের সামনে তুলে ধরছি। 1789 সালে ফ্রান্সের যাজকরা মোট জনসংখ্যার কত শতাংশ ছিল? এর অ্যান্সার হচ্ছে 1% কম। 1% কম এ অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 2 নম্বর, যে পয়সির চুক্তি কত সালে হয়েছিল? পয়সির চুক্তি কত সালে হয়েছিল? এর অ্যান্সারটি হচ্ছে 1561 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কনফেশন গ্রন্থের লেখক কে? এর অ্যান্সার হচ্ছে রুসো। নেক্সট কোয়েশ্চেন, প্রাক বিপ্লব ফ্রান্সে কোন সামাজিক শ্রেণীর তৃতীয় স্টেটের ছিল? এটি হবে বুর্জোয়া শ্রেণীর অ্যান্সার। এর পরের কোয়েশ্চেন হচ্ছে যে দ্য ক্লাস স্ট্রাগল ইন ফ্রান্স গ্রন্থটি কার লেখা? এর অ্যান্সার হচ্ছে কার্ল মার্কস। কোয়েশ্চেনগুলো সবাই খাতাতে লিখবেন এবং তারপর এক্সাম দেবেন। এর পরের কোয়েশ্চেন হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন কার রচিত? এটি ম্যাক্সিমাম লোকে জানানো হবে। এটি হবে অ্যাডাম স্মিথ। অ্যান্সারটি হবে অ্যাডাম স্মিথ। এখানে পুরো 20টা অ্যান্সার দেওয়া আছে, সবগুলো সঠিক অ্যান্সার। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, নিশ্চয়ই অ্যান্সারগুলো পেয়ে যাবেন। এরপরের কোয়েশ্চেন হচ্ছে কনকর্ড্যাট কত সালে স্বাক্ষরিত হয়েছিল? কনকর্ড্যাট কত সালে স্বাক্ষরিত হয়েছিল? এর অ্যান্সার হচ্ছে 1801 সালে। এরপরের কোয়েশ্চেন হচ্ছে বার্লিন ডিক্রি কে জারি করেন? বার্লিন ডিক্রি কে জারি করেন? এর অ্যান্সার হচ্ছে নেপোলিয়ান। এর অ্যান্সার হচ্ছে নেপোলিয়ান। পরের কোয়েশ্চেন, গোথা প্রোগ্রাম কত সালে ঘোষিত হয়েছিল? গোথা প্রোগ্রাম কত সালে ঘোষিত হয়েছিল? গোথা প্রোগ্রাম ঘোষিত হয়েছিল 1875 সালে। এর নেক্সট কোয়েশ্চেন, যে ড্রেই কাইজার বুন্ড কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ড্রেই কাইজার বুন্ড কত সালে স্বাক্ষরিত হয়েছিল? এই ড্রেই কাইজার বুন্ড স্বাক্ষরিত হয়েছিল 1873 সালে। 1873 সালে স্বাক্ষরিত হয়েছিল। প্যান জার্মান লীগ কত সালে তৈরি হয়? প্যান জার্মান লীগ কত সালে তৈরি হয়? এর অ্যান্সারটি হবে পান জার্মান লীগ হবে 1891 সালে। 1891 সালে তৈরি হয়েছিল। নেট স্লো, টাইম লাগছে, কিছু মনে করবেন না।
এরপরের পরের কোয়েশ্চেন হচ্ছে ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? এটির অ্যান্সার হবে রিচার্ড আর্করাইট। রিচার্ড আর্করাইট। দেখে নিন অ্যান্সারটা। হ্যাঁ, এর অ্যান্সারটি হবে রিচার্ড আর্করাইট। এরপরের কোয়েশ্চেন দেখে নি কি আছে আমাদের। এরপরের কোয়েশ্চেন হচ্ছে দ্য স্টেজেস অফ ইকোনমি গ্রোথ কার রচিত? এর অ্যান্সার হবে ডাব্লু রস্টো। হ্যাঁ, এর অ্যান্সার হবে ডাব্লু রস্টো। অ্যান্সারগুলো খাতায় ভালো করে লিখবেন পরিষ্কারভাবে, তাহলে ভালো হবে পরীক্ষা দিতে। এরপরের কোয়েশ্চেন হচ্ছে সেডোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সেডোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সেডোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এর অ্যান্সারটি হবে অস্ট্রিয়া ও প্রাশিয়া। অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে এই যুদ্ধ হয়েছিল। বার্লিনের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? বার্লিনের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এই বার্লিনের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এর অ্যান্সারটি হবে হ্যাঁ 1878 খ্রিস্টাব্দে। বার্লিনের চুক্তি 1878 খ্রিস্টাব্দে। এরপরে কোয়েশ্চেন আসছে কোন চুক্তির ফলে সার্বিয়া স্বাধীন দেশে পরিণত হয়? কোন চুক্তির ফলে সার্বিয়া স্বাধীন দেশে পরিণত হয়? এর অ্যান্সারটি হবে অ্যাড্রিয়ানোপলের চুক্তি 1829 খ্রিস্টাব্দে। অ্যাড্রিয়ানোপলের চুক্তি। এরপরে কোয়েশ্চেন আসছে যে ফ্রান্স কবে মরক্কো দখল করেছিল? ফ্রান্স কবে মরক্কো দখল করেছিল? এর অ্যান্সারটি হবে 1912 খ্রিস্টাব্দে। 1912 খ্রিস্টাব্দে ফ্রান্স মরক্কো দখল করেছিল। পরের কোয়েশ্চেন ভার্সাই চুক্তিতে কোন বন্দরকে উন্মুক্ত বন্দর ঘোষণা করা হয়েছিল? ভার্সাই চুক্তিতে কোন বন্দরকে উন্মুক্ত বন্দর ঘোষণা করেছিল? 18 নম্বর কোয়েশ্চেন। আর দুটো কোয়েশ্চেন আছে, এর অ্যান্সার হচ্ছে ডানজিগ। ডানজিগ। পরের কোয়েশ্চেন ব্রেস্টলি টোভস্কের চুক্তি। ব্রেস্টলি টোভস্কের চুক্তি কাদের মধ্যে হয়েছিল? এটি হবে জার্মানি আর রাশিয়া। হ্যাঁ, জার্মানি আর রাশিয়ার মধ্যে এই চুক্তি হয়েছিল। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপরে কোয়েশ্চেন ভার্সাই চুক্তিতে আলসাস লরেন কাকে দেওয়া হয়? ভার্সাই চুক্তিতে আলসাস লরেন কাকে দেওয়া হয়? এটা আমাদের শেষ কোয়েশ্চেন। ভার্সাই চুক্তিতে আলসাস লরেন কাকে দেওয়া হয়? এর অ্যান্সারটি হবে ফ্রান্স। হ্যাঁ, ফ্রান্স হবে। এর অ্যান্সারটি ফ্রান্স হবে। দেখেন অ্যান্সারটা। হ্যাঁ, এর অ্যান্সারটি ফ্রান্স। তাহলে আমাদের ভিডিও এখানেই শেষ হলো। ভালো লাগলে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করে দেবেন। ওকে, থ্যাংক ইউ। জয় হিন্দ।